ভারতের সঙ্গে দীর্ঘদিনের যৌথ নদীগুলোর পানি বণ্টন চুক্তি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার কোনো সুরাহা না পাওয়ায় এবার অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় নিজেদের কৌশল পরিবর্তন করেছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে চলা কূটনৈতিক আলোচনায় দৃশ্যমান কোনো ফলাফল না আসায় খরা, বন্যা ও লবণাক্ততার মতো ভয়াবহ সংকট মোকাবেলায় বেইজিংয়ের সহযোগিতার দিকে ঝুঁকছে ঢাকা। দেশের ভেতরে নদী শুকিয়ে যাওয়া ও পরিবেশগত বিপর্যয় ঠেকাতে সরকার বাঁধ ও জলধারা নির্মাণের জন্য বড় বড় প্রকল্প নিয়ে খুব দ্রুতই এগুচ্ছে। বাংলাদেশের নদী গবেষকদের মতে ভারতের উজানে নির্মিত বাঁধ, বিশেষ করে 50 বছরের পুরানো ফারাক্কা ব্যারেজ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির প্রবাহকে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। ফলে এই অঞ্চলে লবণাক্ততা ও মরুকরণ খুবই দারুণভাবে দেখা দিয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে তিস্তার মতো গুরুত্বপূর্ণ নদীর পানি বণ্টন চুক্তিও দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ঢাকার রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের গত বছরের একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে অন্তত 79টি নদী ইতিমধ্যেই শুকিয়ে গেছে বা শুকিয়ে যাওয়ার পথে। উজানে পানি প্রত্যাহার এবং পলি জমার কারণে শুষ্ক মৌসুমে এই নদীগুলো সম্পূর্ণ বা আংশিকভাবে সচলতা হারিয়েছে, যা দেশের কৃষি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো এরই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার তিস্তা ও পদ্মা মেগা প্রকল্প হাতে নিয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার $2.8 বিলিয়ন ব্যয়ে 2.1 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ এবং সংশোধিত তিস্তা মেগা প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বর্ষা মৌসুমে উদ্বৃত্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পানি সংকট ও লবণাক্ততা দূর করার উদ্দেশ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া তিস্তা মেগা প্রকল্পটি মূলত চীন অর্থায়িত একটি সমন্বিত নদী ব্যবস্থাপনা ও ভূমি পুনরুদ্ধার প্রকল্প, যার লক্ষ্য নদী ভাঙন রোধ করা এবং ফসলি জমিকে রক্ষা করা। সংশ্লিষ্ট তথ্য মতে 1975 সালে ফারাক্কা বাঁধ চালু হওয়ার আগে শুষ্ক মৌসুমে গঙ্গা পদ্মা নদীতে গড় পানির প্রবাহ ছিল 70,000 কিউসেক। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী বাঁধ চালুর পর এই প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে, অনেক সময় মাত্র 10 থেকে 20,000 কিউসেকে নেমে এসেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী থাকলেও মূলত গঙ্গা ও তিস্তা নিয়েই দীর্ঘদিনের বিরোধ। 2011 সালে তিস্তার অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তি চূড়ান্ত হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে তা আর মুখ দেখেনি। অন্যদিকে 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হতে চলেছে। চুক্তিটির নবায়নের বিষয়ে আলোচনা চললেও বাংলাদেশ তার ন্যায্য হিস্সা পাচ্ছে না বলে অভিযোগ করেছে। সাবেক বাংলাদেশি কূটনৈতিক এম হুমায়ুন কবির বলেছেন, তিস্তা ইস্যুটি দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে। ভারতের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি, যার খেসারত দিতে হচ্ছে আমাদের দেশের জনগণকে। ভারতের এই উদাসীনতার সুযোগে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা প্রকল্পে ভারতের যুক্ত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল, তবে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরপরই সেই সমীকরণ বদলে গেছে। নয়াদিল্লি ভিত্তিক মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস এর সিনিয়র ফেলো এবং আন্তঃসীমান্ত নদী বিশেষজ্ঞ উত্তম কুমার সিনহা বলেন, তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগের কারণ। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার কারণেই ঢাকা আজ বেইজিংয়ের দিকে ঝুঁকছে। চীন বারবারই ভারতের তৈরি করা শূন্যস্থান পূরণে পারদর্শী, তিস্তার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। ভৌগোলিক কারণে তিস্তা প্রকল্পটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি ভারতের শিলিগুড়ি করিডোর
বা চিকেন স্নেক থেকে খুব কাছাকাছি অবস্থিত, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব অঞ্চলীয় 8টি রাজ্যকে যুক্ত করার একমাত্র সংকীর্ণ করিডোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং সেন্টার ফর অল্টারনেটিভস এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা তিস্তা প্রকল্পের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারি না। ভারতকে বুঝতে হবে এটি আমাদের উন্নয়ন প্রকল্প, কোনো নিরাপত্তা কাঠামো নয়। এদিকে চীনের সহযোগিতায় বাংলাদেশের প্রকল্পগুলো এগিয়ে নিলেও পরিবেশবাদীদের মধ্যে বেশ উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশের পরিবেশ আন্দোলনে পদ্মা ব্যারেজ নির্মাণকে একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসাবে উল্লেখ করে সতর্ক করা হয়েছে। তাদের মতে এটি বাংলাদেশের ডেল্টা বা বদ্বীপ ইকোসিস্টেমকে ক্ষতি করতে পারে এবং ভারতের কাছে গঙ্গার পানির ন্যায্য দাবি দুর্বল করতে পারে। কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার ভূতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ব্যারেজ নিজে পানি তৈরি করতে পারে না। শুষ্ক মৌসুমে ভারত থেকে ঠিক কতটুকু পানি আসবে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পদ্মা ব্যারেজ কোনো সুফল দিতে পারবে না। গত 20 মে থেকে কলকাতায় গঙ্গা চুক্তি নবায়নের লক্ষ্যে দুই দেশের কারিগরি কমিটির 4 দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিশেষজ্ঞ উত্তম সিনহার মতে, এবারের চুক্তিটি হয়তো দীর্ঘমেয়াদী না হয়ে বাস্তবসম্মত পানি প্রবাহের উপর ভিত্তি করে স্বল্পমেয়াদী এবং প্রযুক্তিগত কাঠামোর উপর জোর দিয়ে করা হতে পারে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নদী কনভেনশনে যোগ দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ালেও ভারতের উজান থেকে পানি পাওয়া নিশ্চয়তা ছাড়া বাংলাদেশের জন্য এই নদী সংকট মোকাবেলা করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। তো বন্ধুরা, দেখা যাক বাংলাদেশ আসলে কিভাবে এই পানি বন্টন সমস্যাকে সমাধান করে। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।